হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আর রুই মাছ দিয়ে। আমি আলু বেগুনটা কেটে নিয়েছি, দেখো লম্বা লম্বা করে। আমি ভালো করে জলে ধুতে দিয়ে দিয়েছি এগুলো। আর আমি এই মশলাগুলো নিয়েছি, এর ভিতরে আমি সবগুলো এবার মিক্সির গ্রাইন্ডারে দিয়ে দেবো। একটা পেস্ট বানাবো আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে। আর দেখো সব কিছু আমি দিয়ে দিচ্ছি, জিরে আর এখানে ধনে আছে। আর ধনে পাতাটা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার হালকা করে একটু জল দিয়ে মিক্সিতে মশলাটা আমি পিষে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কেটে নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়েছি আমি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। মাছ ভেজে দেখো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা দেখো আমি কতটা লাল লাল করে মাছটা ভেজেছি। এবার আমি ওই মাছ ভাজা তেলেই আলুটা একটু ভেজে নেব। মানে আলুটা আমি 80% মতন ভেজে নিয়েছি, বাকি 20% ঝোলে। এবার ওখানে আমি কালো জিরে দিয়েছি তেলের উপর, পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা হলে আমি বেগুন দিয়ে, বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু ভেজে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি। আবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে আর খানিকক্ষণ কষানোর পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছি হালকা করে অল্প জল, হালকা জল দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছি, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো আলুটা দেখো পুরো গলে গিয়েছে। আমি একটু ঢেকে দিয়েছিলাম ঝোলটা, না আলুটা গলে গিয়েছে। এবার দেখো লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে। দেখো কত টেস্টি লাগছে খেতে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে।